উত্তাল বাংলাদেশ। আজ বাংলাদেশে গঠিত হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা পদত্যাগ করার পরেও কিন্তু শান্ত হয়নি বাংলাদেশ। আর নতুন সরকারের কাছে এখন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা সবথেকে বড় চ্যালেঞ্জ। আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা তিনি আশ্রয় নিয়েছেন ভারতে। দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তিনি কোথায় থাকবেন, কোথায় যাবেন শেষ পর্যন্ত তা এখনও নিশ্চিত নয়, কারণ আমেরিকা এবং ব্রিটেন হাসিনার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। আমেরিকা শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে। তাই নিরুপায় হয়ে ভারতে রয়েছেন শেখ হাসিনা। তবে ভারতে থাকলেও চাপ কিন্তু রয়েছে ভারতের উপর, কারণ বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে 6,000-এরও বেশি ভারতীয়। তাদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনাই সবথেকে বড় চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর কাছে। আর যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার ভারত, তাই ভারতীয়দের উপর ক্ষোভ কিন্তু দিন দিন বাড়ছে এবং ভারত বিরোধী স্লোগান উঠে গেছে বাংলাদেশে। যে বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে, বাংলাদেশের স্বাধীনতা আনতে একেবারে প্রাণপণ লড়াই করেছিল বাংলাদেশিদের সাথে ভারতীয়রা, সেই ভারতবর্ষের দিকেই কিন্তু আঙুল উঠে গেছে। সেই ভারতবর্ষ, ভারত বিরোধী স্লোগান কিন্তু তুলে দিয়েছেন বাংলাদেশিরা। কতটা নেমক হারাম হলে এই কাজ করতে পারে, সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে ভারতীয়দের তরফ থেকে। যে মানুষটা বাংলাদেশে স্বাধীনতা নিয়ে এসে দিলেন, সেই মানুষটাকেও কিন্তু চরম অপমান করা হয়েছে। তার মধ্যেই কিন্তু ভারতে রয়েছেন শেখ হাসিনা। আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আর পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতেই অবশেষে প্রকাশ্যে শেখ হাসিনা অবশেষে এবার কিন্তু দিল্লিতে গোপন ডেরা থেকে বেরোলেন শেখ হাসিনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মাত্র 45 মিনিট সময় পেয়েছিলেন পদত্যাগ এবং দেশ ছাড়ার জন্য। কোনো রকমে সেনার বিমানে চেপে ভারতে এসে পৌঁছান তিনি। সোমবার থেকে দিল্লির কাছে গাজিয়াবাদ বায়ুসেনা ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেখানে বোন রেহানার সঙ্গে রয়েছেন তিনি। আপাতত ভারতেই থাকবেন তিনি, নাকি অন্য দেশে আশ্রয় নেবেন স্পষ্ট নয় কিছুই। তবে গাজিয়াবাদ বায়ুসেনা ঘাঁটিতে কেমন রয়েছেন হাসিনা, সেই নিয়ে কিছু তথ্য সামনে আসতে শুরু করেছে। গাজিয়াবাদ বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করেন হাসিনা। বোন রেহেনা এবং জোনা কয়েক সহযোগীদের নিয়ে নামেন। পদত্যাগ এবং দেশ ছাড়ার জন্য বাংলাদেশ সেনা তাকে 45 মিনিট সময় দিয়েছিলেন বলে জানা গেছে। ফলে জামাকাপড়, নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই গুছিয়ে আনতে পারেননি তিনি। ফলে গাজিয়াবাদ পৌঁছে হাসিনা অবশেষে কেনাকাটা করতে গেলেন। অবশেষে গোপন ডেরা থেকে বেরোলেন শেখ হাসিনা। দিল্লির একটি সূত্রে মারফত জানা যাচ্ছে, গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে একটি শপিং কমপ্লেক্সও রয়েছে। সেখানেই নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা। জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিস কেনেন। সব মিলিয়ে 30,000 টাকার কেনাকাটা করেন হাসিনা। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রায় দিয়ে বাকি দাম মিটিয়ে দেন। সোমবার থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা। জানা গেছে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না মেলা পর্যন্ত হাসিনাকে থাকতে দিতে রাজি হয়েছে দিল্লি। হাসিনা গাজিয়াবাদে নামার পরই সেই নিয়ে তাঁর সঙ্গে কথা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের। যদিও হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন ভারতেই থাকছেন হাসিনা, অন্যত্র যাওয়ার পরিকল্পনা নেই। হাসিনার বোন রেহেনা ব্রিটেনের নাগরিক। রেহেনার কন্যা টিউলিপ সেখানকার মন্ত্রীও। কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন বলছে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে সরাসরি ব্রিটেনে যেতে হবে আশ্রয় প্রার্থীকে। অন্য কোনো দেশে আগে গেলে সেক্ষেত্রে আর রাজনৈতিক আশ্রয় পাওয়া যায় না। হাসিনা সরকারের সঙ্গে আমেরিকার সম্পর্ক ইদানিংকালে তলানিতে এসে ঠেকেছে। তাই ছেলে সজীব আমেরিকায় থাকলেও
সেখানেও যাওয়ার উপায় নেই হাসিনার। দিল্লির তরফে সব পক্ষের সঙ্গে কথা চলছে। রাশিয়া, বেলারুশ, সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গেও কথা চলছে। ঘটনাচক্রে বৃহস্পতিবারই ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা। তারা কোথায় গেছেন জানা যায়নি। হাসিনাও কি তাহলে অন্য দেশে চলে যাবেন, প্রশ্ন উঠেছে। তাৎপর্যপূর্ণভাবে এদিনই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে তাকে ফোন করেছিলেন ব্রিটেনের বিদেশ সচিব। তার মধ্যেই কিন্তু খেলা ধীরে ধীরে ঘুরছে। ফের এবার কিন্তু আস্তে আস্তে নিজেকে সামলে উঠছেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এবার কিন্তু তিনি বড় বার্তা দিয়েছেন গতকালই যে তিনি ফের ফিরে আসবেন, এবং তার মধ্যেই কিন্তু অবশেষে নিজের গোপন ডেরা থেকে বেরোলেন শেখ হাসিনা। অবশেষে শপিং কমপ্লেক্সে গিয়ে কেনাকাটা করলেন শেখ হাসিনা, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন শেখ হাসিনা। ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল হাসিনাকে। যদি তিনি ভারতে পালিয়ে না আসতেন তাকে প্রাণে মেরে ফেলা হতো, এমনই কিন্তু দাবি করছেন সেখানকার আন্দোলনকারীরা। তাই নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে তিনি ভারতে চলে এসেছেন। অবশেষে নিজের গোপন ডেরা থেকে বেরিয়ে কেনাকাটা করলেন নিজের জন্য এবং বোনের জন্য শেখ হাসিনা। এবং তার সাথে সাথে যে খবর উঠে আসছে, ৩০,০০০-এর মতো তার বিল হয়, তবে কিছু টাকা তার কম পড়ায় তিনি বাংলাদেশি মুদ্রাতেই সেই টাকা মিটিয়ে দেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। পরবর্তী পর্যায়ে শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার কী পদক্ষেপ নেয়, কোথায় আশ্রয় নেবেন, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটার রাজ্য তথা গোটা দেশবাসী। তার মধ্যেই কিন্তু আজ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগেই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতকে কিন্তু একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তাকে গ্রেপ্তার করে। তার মধ্যেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে একেবারে মামলা দায়ের করতে চলেছে নতুন সরকার। শেখ হাসিনার ফাঁসির দাবি উঠে গেছে নতুন সরকারের তরফ থেকে। তার মধ্যেই কিন্তু ভারতও একেবারে শেখ হাসিনাকে নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে। অন্য কোনো দেশে না আশ্রয় পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা দেশের।